আবারও একবার চায়না থেকে খবর আসছে এক ভাইরাসের ছড়িয়ে পড়ার। সাম্প্রতিক সময় একটি নতুন ভাইরাস নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম পর্যন্ত বেশ আলোচনা চলছে। ভাইরাসটির নাম হিউম্যান মেটানিওমো ভাইরাস, যাকে সংক্ষেপে বলা হচ্ছে HMPV। চীনে ভাইরাসটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ার পর থেকে গণমাধ্যমে বিষয়টিকে নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করা হচ্ছে। কোথাও কোথাও বলা হচ্ছে যে বিশ্ব আরেকটি নতুন মহামারীর ঝুঁকিতে রয়েছে। আসলে কি HMPV করোনার মতো কি নতুন আরেকটি মহামারী নিয়ে আসতে পারে? আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করুন। হিউম্যান মেটানিওমো ভাইরাস বা HMPV একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, যা ফুলো এবং সাধারণ ঠান্ডার মতো উপসর্গ তৈরি করে। 2001 সালে নেদারল্যান্ডসে এই ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন এটি 200 থেকে 400 বছর আগে পাখিদের মধ্যে উদ্ভূত হয়েছে এবং পরে ধীরে ধীরে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেই হিসাবে HMPV কোনো নতুন ভাইরাস নয়। এই ভাইরাস খুব সাধারণ হলেও এটি ছোট শিশু, বয়স্ক মানুষ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে। HMPV ভাইরাস সাধারণত ঠান্ডা এবং ফ্লুর মতো ছড়ায়। একজন সংক্রমিত ব্যক্তি যখন কাশি দেন তখন তার নাক ও মুখ থেকে নির্গত জলকণার মাধ্যমে এটি ছড়াতে পারে। এছাড়াও সংক্রমিত ব্যক্তি যদি নাক বা মুখ চোখ স্পর্শ করার পর অন্য কোনো জিনিস স্পর্শ করে এবং তারপর সেই জায়গায় অন্য কারোর স্পর্শে আসে, তাহলেই HMPVর ছড়ানোর সম্ভাবনা থাকে। তার মানে এই ভাইরাসও করোনা ভাইরাসের মতো করেই ছড়ায়। ভাইরাসটির ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 6 দিন। তার মানে কারোর শরীরে ভাইরাসটি প্রবেশ করার পর সংক্রমণের লক্ষণ প্রকাশ পেতে কয়েকদিন সময় লাগতে পারে। 2020 সালে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর চীন শূন্য কোভিড নীতি গ্রহণ করেছিল, যার ফলে সমগ্র বিশ্বের মধ্যে চীনে সবচেয়ে কঠোর এবং দীর্ঘ সময় লকডাউন পালন করা হয়েছিল। শূন্য কোভিড নীতির কারণে চীনের জনগণ দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসেনি, ফলে তাদের ইমিউন সিস্টেম সক্রিয় হয়ে পড়ে। লকডাউন উঠে যাবার পর তারা হঠাৎ করে অনেক বেশি অণুজীবের সংস্পর্শে আসার কারণে চীনের শ্বাসতন্ত্রের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে চলতি বছরে চীনে HMPVর সংক্রমণের সংখ্যা গত বছরের তুলনায় কম। তবে বিশ্ব গণমাধ্যম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এই খবরকে এমন অতিরঞ্জিত করে দেখাচ্ছে যেন এটি পরবর্তী মহামারীর সূচনা হতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে HMPVতে মৃত্যুর ঝুঁকি খুবই কম, তবে 6 মাসের কম বয়সী শিশু এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এটি গুরুতর হতে পারে। 2018 সালে দ্য ল্যান্ডসেটের একটি গবেষণায় দেখা গেছে ওই বছর HMPVর কারণে 16,100 জন মারা গিয়েছিলেন, যাদের মধ্যে 65% ছিল 6 মাসের কম বয়সী শিশু। এই ভাইরাসের মৃত্যুর হার সাধারণ ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার কাছাকাছি, তবে কিছুতেই কোভিড-19 মতো এতটা বেশি নয়। সেই কারণে চীন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে HMPV ভাইরাসকে ঘিরে সতর্কতা জারি করা হয়নি। HMPV ভাইরাস 24 বছর আগে আবিষ্কৃত হলেও এখনো এর কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়নি। এর একটি ভ্যাকসিন যদিও তৈরি করা হয়েছিল, কিন্তু ভ্যাকসিনটি প্রাণীদের উপর পরীক্ষা চালানোর সময় দেখা যায় ভ্যাকসিনের ফলে প্রাণীদের ফুসফুসের প্রদাহ আরও বেড়ে যায়। সে কারণে সেই ভ্যাকসিন আর কখনো মানুষের উপর পরীক্ষা চালানো হয়নি। তাছাড়া রোগটি যেহেতু এতটা গুরুতর নয়, সে কারণে নতুন করে আর কোনো ভ্যাকসিন উৎপাদনের চেষ্টাও করা হয়নি। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস বহু বছর ধরেই প্রচলিত। এটা যেহেতু কোনো নতুন ভাইরাস নয়, তাই আতঙ্কিত হবার কোনো কারণ নেই। HMPVর সংক্রমণ থেকে রক্ষা পেতে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কাশি দেওয়ার সময় নাক মুখ ঢেকে রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং সংক্রমিত ব্যক্তির সাথে দূরত্ব বজায় রাখার মতো সাধারণ সতর্কতাগুলো মেনে চললেই যথেষ্ট। কারণ শুধু করোনা বা HMPV নয়, প্রায় 200টির বেশি ভিন্ন ভিন্ন ভাইরাসের কারণে সাধারণ ঠান্ডা কাশির মতো অসুস্থতা তৈরি হয়। তবে অনেক বিজ্ঞানীর মতে মাঝে মধ্যে ঠান্ডা কাশির মতো সামান্য রোগে আক্রান্ত হওয়া ভালো, কারণ এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় এবং কার্যকর করে তোলে।